প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা এ গ্রুপের ক্লাস 1 থেকে 5 এর বিগত বছরগুলোর গণিত অলিম্পিয়াডের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আসন্ন গণিত অলিম্পিয়াডের জন্য তোমরা প্রস্তুতি নিতে থাকো। আশা করি এখান থেকে কমন পাবে। গণিতের মজার মজার ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ছোটরা অনেকে জানতে চেয়েছে বিডিএমও প্রশ্ন কেমন হয়। তোমরা ডান পাশের ছবি থেকে দেখে নাও বিডিএমও প্রশ্ন কেমন হয়। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এখানে প্রাইমারি ক্যাটাগরির অন্তর্ভুক্ত। সময় থাকে 1 ঘন্টা 15 মিনিট। বাংলার নিচে ইংরেজিতে প্রশ্ন দেওয়া থাকে। উত্তরের ঘরে শুধু উত্তরটি লিখতে হয়। এসো সমাধানগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, তোমার কাছে 31টি চকলেট ছিল। তুমি 15টি তোমার বন্ধুকে দিয়ে দিলে। তোমার কাছে আর কয়টি চকলেট আছে? You had 31 chocolates. You gave 15 of them to your friend. How many chocolates you have now? 31 minus 15 equal to 16t. দ্বিতীয় প্রশ্ন, 1718কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? What is the remainder when 1718 is divided by 4? 1718কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে। তৃতীয় প্রশ্ন, এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 25 বর্গ একক হলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত? এরিয়া অফ এ স্কোয়ার ইজ 25 স্কোয়ার ইউনিট। হোয়াট ইজ দ্য লেংথ অফ এ সাইড অফ দ্য স্কোয়ার? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু গুণ বাহু, অর্থাৎ 5 গুণ 5 সমান সমান 25। তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। অথবা আমরা বলতে পারি যদি ক্ষেত্রফল হয় 25, তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কোয়ার। তাহলে আমরা 25-এর রুট করে দিলেই এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যেতে পারি। সুতরাং √25 সমান সমান 5 একক। 10 বছর বয়সে জুনায়েদের উচ্চতা ছিল 50 সেন্টিমিটার এবং 20 বছর বয়সে জুনায়েদের উচ্চতা হয়েছে 63 সেন্টিমিটার। 10 বছরে জুনায়েদের উচ্চতা কতটুকু বেড়েছে? When Junaid was 10 years old, he was 50 centimeters tall. When he was 20 years old, Junaid was 63 centimeters tall. How many centimeters did Junaid's height increase in those 10 years? সমাধানে গেলে দেখতে পাই বর্তমান উচ্চতা 63 সেন্টিমিটার, পূর্বের উচ্চতা 50 সেন্টিমিটার। তাহলে উচ্চতা বাড়বে কত? 63 বিয়োগ 50 সমান সমান 13 সেন্টিমিটার। তাহলে আমাদের উত্তর 13 সেন্টিমিটার। নিচের সংখ্যাগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা তাদের সমষ্টি কত? 2, 3, 6, 7, 9, 10. Find the summation of the prime numbers from the following list: 2, 3, 6, 7, 9, 10. এগুলোর মধ্যে মৌলিক সংখ্যা হলো 2, 3 এবং 7। 2, 3 এবং 7-এর সমষ্টি হচ্ছে 12। তাহলে আমাদের উত্তর 12। ববের স্মৃতিশক্তি পরীক্ষা করার জন্য অ্যালিস তাকে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো কোনো একটা ক্রমে বলে, কিন্তু বলার সময় সে একটা সংখ্যা বাদ দিয়ে বলে। ববের কাজ হলো অ্যালিসকে তার বাদ দেওয়া সংখ্যাটা বলা। ববের স্মৃতিশক্তি খুব একটা ভালো না, কিন্তু সে বেশ বুদ্ধিমান। তাই সে অ্যালিসের বলা সংখ্যাগুলো যোগ করতে থাকে। যদি সবশেষে বব যোগফল হিসেবে 50 পায়, তাহলে অ্যালিসের বাদ দেওয়া সংখ্যাটা কত ছিল? To test Bob's memory, Alice tells Bob the numbers 1 through 10 in some order, but she skips one number. Bob is supposed to, in return, tell Alice the skipped number. Bob doesn't have a great memory, but he is clever. So he sums up the numbers. Alice tells him, if Bob gets a sum of 50, what is the missing number? প্রশ্নটির সমাধান আমরা দেখে নিই। 1 থেকে 10 সংখ্যাগুলো আমরা যোগ করি। 1 থেকে 10 সংখ্যাগুলো যোগ করলে আমরা পাই 55, কিন্তু ববের যোগফল হয়েছে 50। তাহলে বাদ দেওয়া সংখ্যাটি কত হবে? 55 বিয়োগ 50 সমান সমান 5। তাহলে বব 5 সংখ্যাটি বাদ দিয়েছে।
দুইটি মৌলিক সংখ্যার যোগফল 25। এই দুইটি মৌলিক সংখ্যার বিয়োগফল কত? The sum of two prime numbers is 25. What is the difference of these two numbers? আচ্ছা, 1 থেকে 25 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23। এই সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র 2 আর 23 যোগ করলে 25 হয়। তাহলে সংখ্যা দুটি হলো 2 এবং 23। 2 এবং 23 এর পার্থক্য হলো 21। তাহলে আমাদের উত্তর 21। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। চতুর্ভুজটির 4 কোণের সমষ্টি কত হবে? The sum of the angles of a triangle is 180 degrees. What would be the sum of angles of the rectangle? চিত্রে দেওয়া চতুর্ভুজটির মাঝখান দিয়ে একটি সরলরেখা টানলে চিত্রের মতো দুইটি ত্রিভুজ পাওয়া যায়। সুতরাং দুইটি ত্রিভুজের কোণের সমষ্টি হবে 180 যোগ 180 সমান সমান 360 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। আমরা যারা ম্যাথ অলিম্পিয়াডে অংশগ্রহণ করব, আমাদের এটি সাধারণ জ্ঞান হিসেবে মনে রাখতে হবে যে কোনো চতুর্ভুজেরই 4 কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। সুমি 18টি টুথপিক দিয়ে চিত্রের ন্যায় 3 ধাপ বিশিষ্ট একটি সিঁড়ি বানায়। এরকম 4 ধাপের সিঁড়ি বানাতে মোট কয়টি টুথপিক লাগবে? সুমি made a 3-step stair using 18 toothpicks. How many toothpicks are needed for making a 4-step stair like this? বাম পাশের চিত্রটি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাই 4 ধাপের সিঁড়ির জন্য আরও 10টি টুথপিকের প্রয়োজন হবে। সুতরাং 4টি ধাপের সিঁড়ি বানাতে আরও 10টি টুথপিক লাগবে। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের অনেক ভালো লাগছে। এরকম আরও গণিতের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে তোমরা এখনই সাবস্ক্রাইব করে ফেলো।